বর্তমান সময়ে বহুল আলোচিত ঘটনা হচ্ছে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে দিয়ে দিচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এই বিষয়টি নিয়ে দেশের রাজনীতি থেকে শুরু করে যারা বন্দর রক্ষায় কাজ করেন, বন্দরে কাজ করেন, তাদের মধ্যে কিছুটা হলেও বিভ্রান্তি দেখা দিয়েছে। অনেকেই বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম বন্দর সহ বাংলাদেশের সকল বন্দর বিদেশিদের দিয়ে দেওয়ার পায়তারা করছেন। আবার অনেকে বলছেন এই যে এভাবে বিদেশিদের কাছে দিয়ে দিলে এটি দেশের জন্য নেতিবাচক কিছু বয়ে নিয়ে আসবে, ইতিবাচক কিছু নিয়ে আসবে না। বিদেশিরা এখানে থেকে দেশের উপর গোয়েন্দাগিরি করবে। তবে এই যে আপনাকে দেখতে পাচ্ছেন প্রথম আলোর সংবাদ ২০০৬ সালের ১৬ই অক্টোবর প্রকাশিত সংবাদ, ডক্টর ইউনূস যখন নোবেল পুরস্কার পান তখন তিনি নোবেল পুরস্কার পাওয়ার পর প্রথমবারের মতো এই চট্টগ্রাম যান। সেখানে তার কোট করে একটা সংবাদ করা হয়েছে প্রথম আলোতে। সেখানে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দর মুক্ত করে দিন, দেশের চিত্র পাল্টে যাবে। অর্থাৎ আমরা যদি চট্টগ্রাম বন্দর যে দুর্নীতি অব্যবস্থাপনা আছে সেটি থেকে মুক্ত পাই, তাহলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। আর এই জিনিসটা কিভাবে হবে সেটার একটি কথা ওখানে বলা ছিল যে যদি বিদেশিদের যারা ইন্টারন্যাশনালি বন্দর হ্যান্ডলিং করে অভ্যস্ত তাদের কাছে দেয়া হয়, তবেই সেখানকে যে দুর্নীতি, ঘুষ আছে, বাণিজ্য আছে, ঘুষ বাণিজ্য আছে সেগুলো পরিবর্তন হবে এবং দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। তাই বলা যেতে পারে এই যে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে দেয়া, তাদের তত্ত্বাবধানে দেয়া, সেটি ডক্টর ইউনূসের গত ১ বছরের চিন্তা ভাবনার ফসল নেই, বরং এটি তার গত ২০ বছরের চিন্তা ভাবনার ফসল। ধন্যবাদ।